আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাব্বির হোসেন লিখন। সকলকে জানাই শুভেচ্ছা। চলেন গত ভিডিওতে আমরা খানজি ৬ থেকে ১০ পর্যন্ত শিখছি। আজকে ইনশাআল্লাহ আমরা উম ১১ থেকে শিখবো। ১১ থেকে ১৫ পর্যন্ত শিখবো আজকে। দেখি আমরা ১১ নম্বর খানজিকে কি বলতেছে? ১১ নম্বর খানজি হচ্ছে 100, হ্যাঁ? মানে ১০০ র খানজি। বাংলায় বলে ১০০, জাপানিজে বলে হিয়াকু, হ্যাঁ? এটার হচ্ছে উনিয়মি দেখেন, উনিয়মি বলছে হিয়াকু, বিয়াকু অ্যান্ড পিয়াকু। সো আমরা যদি এই চিহ্নটা দেই তাহলে আমরা জাপানিজে বুঝতে পারবো যে এই চিহ্নটা মানে ১০০। চিহ্নটা কিভাবে আসছে দেখেন, এই যে ৳১০০ মানে ১০০ টাকাকে একটু উল্টায় দিছে। উল্টায় দিয়ে এই যে এইখানে একটা দাগ দিয়ে ২ টা ০ দিয়ে, সো এটা এইভাবে আসছে। হুম? এভাবে আসছে। আমি এই যে এখানে আপনাদের জন্য প্র্যাকটিস রাখছি। এই এইভাবে দিলে আসলে এই কলম দিয়ে লেখা হয় না আরকি। উম সুন্দর করার চেষ্টা করতেছি আরকি। হুম? মাঝখানে একটা দাগ দিলেই হয়ে যায়। আ খাতায় প্র্যাকটিস করবেন। খাতায় প্র্যাকটিস করলে ইনশাআল্লাহ আরো সুন্দর হবে আরকি। এটার কোনো কুনিয়মই নাই। হ্যাঁ, এটার হচ্ছে অনিয়মিগুলোই আছে। চলেন এটার ব্যবহারগুলো দেখি। এইখানে দেখি এইটা মানে বোঝাচ্ছে নান, আর এটা মানে বোঝাচ্ছে কি? বিয়াকু। তাহলে নান বিয়াকু, হ্যাঁ? নান বিয়াকু মানে কতশো টাকা আরকি। হ্যাঁ? তারপরে এটা যদি দেখি ইয়ন, এটা হচ্ছে ৪ এর খানজি। আমরা ৪ এর খানজি শিখছি গত ভিডিওতে। আর এটা হচ্ছে হিয়াকুর খানজি। তার মানে ২ টা হলো ইয়ন হিয়াকু 400 মানে ৳৪০০ বোঝায়। এখানে আছে ৩ এর খানজি। এটা আমরা ৩ কে বলে কি সান, আর হিয়াকু বলে বিয়াকু, হ্যাঁ? এটা এক্সেপশনাল, হ্যাঁ? এখানে হিয়াকুর জায়গায় বিয়াকু হবে, এই দেখেন এখানে কিন্তু বিয়াকিউ আছে, তারপরে পিয়াকিউ আছে, হ্যাঁ? সান বিয়াকু মানে কত? ৩০০। এটা হচ্ছে ৩ এর খানজি, আর এটা বিয়াকু ৩ এর খানজি। আর এখানে কি? রোকু মানে ৬ এর খানজি। এখানে বলছে রোপ পিয়াকু, আর এটা হচ্ছে কি বলছে? পিয়াকু, রোপ পিয়াকু মানে ৬০০ র খানজি। তাহলে নিচে আমরা দেখি এটা হচ্ছে প্র্যাকটিস রাখা হয়েছে নিচে। এই যে এখানে সব প্র্যাকটিস রাখা আছে। এখানে সব ঘরগুলোতে যদি আমরা প্র্যাকটিস করেন তাহলে ইনশাআল্লাহ উম আপনাদের মনে থাকবে ভালো। এই খানজি মনে রাখার একটা প্র্যাকটিস। আমি এখানে আমার বইয়ের মধ্যে সব প্র্যাকটিস দিয়ে দিছি। আপনারা যদি আমার বইটা কিনতে চান অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। হোয়াটসঅ্যাপ করে আপনাদের বইটাকে অর্ডার করতে হবে। সারা বাংলাদেশে সারা বাংলাদেশে ইনশাআল্লাহ ডেলিভারি দিয়ে থাকি। হুম? আর খানজি বুঝতে যদি অসুবিধা হয় তাহলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বলবেন। তারপরে আমরা দেখি খানজি নাম্বার ১২। খানজি নাম্বার ১২ হচ্ছে এন, হ্যাঁ? এটাকে বলে কি? জাপানিজে বলে এন। এন মানে কি? মুদ্রা, হ্যাঁ? মুদ্রা। আর বাংলাদেশকে বাংলাদেশের মুদ্রার নাম কি? টাকা। জাপানিজ মুদ্রার নাম হচ্ছে এন, হ্যাঁ? দেখেন এটা হচ্ছে এন এর হচ্ছে কুনিওমি নাই। কুনিওমি শুধুমাত্র এন। হুম? আমরা যদি লক্ষ্য করি এটা হচ্ছে এন এর খানজি। এখানে এনটা কিভাবে আসলো দেখেন। এখানে গোল একটা বৃত্ত মানে ডাবল বৃত্ত ২ টা দিছে। দিয়ে এখান থেকে অর্ধেক নিয়ে এই ছবিটা থেকে এইখানে আসছে এনটা আরকি। এখানে কি বলছে? এই যে যদি সিঙ্গেল থাকে, সিঙ্গেল থাকলে এটার নাম হয় এন। আর এখানে এই দেখেন গত খানজিতে আমরা এটা কি পড়লাম? 100 ১০০ র খানজি পড়ছি না? আর এখন এইখানে হচ্ছে ১০০, আর তার পাশে যদি আমরা ইয়েন দেই তাহলে ১০০ ইয়েন মানে কত? ৳১০০। এটা হচ্ছে ১০ এর খানজি। ১০ কে কি বলে? এই যে জু বলে। আর এটা হচ্ছে ইয়েন বলে। তার মানে কি? জুয়েন মানে ৳১০। ঠিক আছে? আশা করি সকলেই বুঝতে পারছেন। আর এই যে এখানে হচ্ছে প্র্যাকটিস দিয়ে রাখছি এন এর প্র্যাকটিস, তারপরে হিয়াকুয়েন এর প্র্যাকটিস, আ তারপরে হচ্ছে জুয়েন এর প্র্যাকটিস, হ্যাঁ? এখানে প্রত্যেকটা ঘরে আপনারা প্র্যাকটিস করবেন। তারপরে খানজিতে যাই। তারপরে খানজি হচ্ছে খুব মজার একটা খানজি, হ্যাঁ? ১৩ নম্বর খানজি। ১৩ নম্বর খানজি হচ্ছে ১৩ নম্বর খানজিকে বলে হচ্ছে গাছের খানজি, হ্যাঁ? এই যে এটা হচ্ছে গাছ। জাপানিজে হচ্ছে গাছকে বলে এই যে খি অথবা গি। এটার কুনিয়মে হচ্ছে কি? খি অথবা গি। আর উনিয়মি হচ্ছে কি? উম বকু অথবা মোকু। আমরা যদি লক্ষ্য করি এই দেখেন একটা গাছ, এই গাছ থেকে হচ্ছে এই গাছের খানজিটা আসছে, এই দেখেন। গাছের হচ্ছে জাস্ট করে এই ডালপালাগুলা বাদ দিয়ে দিছে। বাদ দিয়ে শুধুমাত্র এখান থেকে একটু শিকড় নিয়েছে, আর এখান থেকে একটু ডালপালা হিসাবে নিছে। নিয়ে এই গাছ থেকেই গাছের খানজিটা আরকি আসছে।
একদম ইজি। হ্যাঁ? দেখেন এখানে প্র্যাকটিস দিয়ে রাখছি। এখানে যদি আপনারা পেন্সিল দিয়ে হচ্ছে হাত ঘুরায়, ঘুরায় ছোট মানুষের মতো প্র্যাকটিস করবেন আরকি, হ্যাঁ? আমি এইভাবেই শিখছি। এই যে এটা দিয়ে লেখা সুন্দর হচ্ছে না আরকি, হ্যাঁ? আমার আসলে এটা দিয়ে লেখা সুন্দর হচ্ছে না। কলম দিয়ে অনেক সুন্দর হয়। তারপরে দেখি এইখানে হচ্ছে ব্যবহারগুলো দেখি। এই গাছের ব্যবহার কি যদি একটা সিঙ্গেল থাকে, সিঙ্গেল এই খাঞ্জিটার নাম হচ্ছে কি? হ্যাঁ? আর হচ্ছে মূলত এইটা আসে পরীক্ষাতে, হ্যাঁ? এ এটাকে কি বলে? বকু অথবা মুকু। এই দেখেন এই খাঞ্জিটার হচ্ছে নাম কি? মুকু। আর এই মাঝখানের খাঞ্জিটার নাম হচ্ছে ইও, হ্যাঁ? আর এই লাস্টের খাঞ্জিটার নাম হচ্ছে বি। হুম? বি। তার মানে কি? মুকু ইওবি, মুকু ইওবি, হ্যাঁ? মানে থার্সডে, বৃহস্পতিবার বোঝায়, হ্যাঁ? পরীক্ষাতে শুধুমাত্র এইটাই আসে। তারপরে হচ্ছে এটা দিয়ে রাখছি আপনারা প্র্যাকটিস করবেন। এই যে এখানে প্র্যাকটিসের ঘর রাখছি আমরা। তারপরে খাঞ্জিতে আমরা যাই। তারপরে খাঞ্জিটা হচ্ছে ১৪ নাম্বার খাঞ্জি। ১৪ নাম্বার খাঞ্জিতে দেখেন একই জিনিস দেখেন আপনারা যদি লক্ষ্য করেন আমি হচ্ছে সিমিলার খাঞ্জি দিছি অনেক সহজভাবে যেন একটা খাঞ্জি শিখলে আপনারা আরেকটা খাঞ্জি শিখতে পারেন। দেখেন আগের খাঞ্জিটা কিন্তু কিভাবে শিখছিলাম আমি যদি একটু দেখাই। গাছের খাঞ্জিটা এইভাবে দিয়ে এইখানে একটা দাগ, এখানে একটা দাগ। এই হচ্ছে গাছের খাঞ্জি। আর দেখেন এইখানে জাস্ট পার্থক্য শুধু এই যে এখানে একটা দাগ দিয়ে দিছে দেখেন। এই যে এটার মাঝখানে যদি দাগ দেওয়া যায় তাহলে হয়ে যায় বুক মানে বইয়ের খাঞ্জি, হ্যাঁ? মাঝখানে যদি একটা দাগ দিয়ে যাই তার মানে কি গাছের মাঝখানে যদি একটা দাগ দেখছেন এই যে গাছ, এই যে গাছের মাঝখানে এক্সট্রা এই যে দাগটা দিছে না? এই যে এক্সট্রা এই দাগটা, এই দাগের জন্য কি হয়ে গেছে? এটা বইয়ের খাঞ্জি। সিমিলার খাঞ্জি হিসাবে আপনাদের বুঝানোর চেষ্টা করব। এখন থেকে ইনশাআল্লাহ আপনারা খাঞ্জি ক্লাসগুলো অনেক মজার ক্লাস পারবেন। এই বইটা হচ্ছে অনেক কষ্ট করে আমি বানাইছি। যেন সবাই মানে খাঞ্জিতে ভয় করে অনেকেই। এই খাঞ্জিটা যেন ভয় না করে যেন একটা শিখলে যেন আরেকটা শিখতে পারে। যেমন আপনি যদি গাছের খাঞ্জি পড়েন তাহলে কিন্তু অটোমেটিক বইয়ের খাঞ্জি হয়ে যাচ্ছে আপনার। জাস্ট মাঝখানে যদি একটা দাগ দেন তাইলে হয়ে যাচ্ছে বইয়ের খাঞ্জি। বইকে জাপানিসে বলে যে হোন, হ্যাঁ? এটা হচ্ছে সিঙ্গেল যদি থাকে, আমরা এটার কুনিওমি নাই, এটার কুনিওমি নাই। আর এটার হচ্ছে প্র্যাকটিস তো দেখাইলামই। এই গাছের মতো দাগ দিয়ে মাঝখানে খালি একটা দাগ দিলে হয়ে যায় বইয়ের খাঞ্জি। জাপানিসে বইকে কি বলে? হোন বলে। আপনারা হয়তো জানবেন। এটা মনে হয় ২য় অধ্যায়ের পড়া মেবি। এই যে একটা যদি সিঙ্গেল থাকে, সিঙ্গেলকে বলে হয় হোন। আর যদি এই দেখেন এইটা হচ্ছে এই খাঞ্জিটার নাম হচ্ছে নি, আর এই পাশেরটার নাম হচ্ছে হোন, নি হোন। এই ২ টা মিলায়ে এই ২ টাকে বলে জাপানের খাঞ্জি, হ্যাঁ? যে জাপানের খাঞ্জি। এই ২ টা খানজি ধারা জাপানের খানজি বুঝাবে। সো আমরা একদম সহজ, অনেক মজা। দেখেন এর পরের খানজিটা অনেক ইজি। যদি আপনারা ওই একটা গাছের খানজি পারেন তাহলে এগুলো সব অটোমেটিক হয়ে যাবে। আপনি দেখেন আমরা পরের খানজিতে যদি যাই, এ এই যে আপনার হচ্ছে হোনের খানজির প্র্যাকটিস দিয়ে রাখছি। এখানে সবাই প্র্যাকটিস করবেন, হ্যাঁ? একটা বই কিনলেই আপনারা কি আরকি সব প্র্যাকটিস গুলো পেয়ে যাচ্ছেন। একটা বইয়ের মধ্যে অল ইন অল মানে সবই পাচ্ছেন একটা বইয়ের মধ্যে। প্র্যাকটিস পারতেছেন, শিখতে পারতেছেন খুব সুন্দর। এক্সট্রা করে কোনো খাতা-টাতা কিছুই কেনা লাগবে না আপনাদের। আ তারপরে যদি আমরা লক্ষ্য করি, হুম? আর কোনো সমস্যা হলে এই যে এই নাম্বারে ফোন দিবেন, হ্যাঁ? আমরা আজকের ক্লাসের লাস্ট খানজি হচ্ছে খানজি নাম্বার ১৫, হ্যাঁ? খানজি নাম্বার ১৫ দেখেন একই জিনিস। আপনারা যদি লক্ষ্য করেন যে গাছের খানজি পড়ছিলাম যে এইটুক কি? গাছের খানজি, তাই না? একটা খানজি কিন্তু শিখছি আমরা গাছের খানজি। আম চো আ আ কি ১৩ নম্বর খানজিটা আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে গাছের খানজি। আর মাঝখানে হচ্ছে ১৪ নম্বর যদি একটা দাগ দিয়ে দিই তাহলে হয়ে যাবে বইয়ের খানজি। ওটা হচ্ছে ১৪ নম্বর খানজিটা আমরা শিখলাম। দেখেন এখন গাছের পাশে এই দেখেন আপনারা যদি এখানে লক্ষ্য করেন যে গাছের পাশে একটা কি? মানুষ। আমরা কি গাছের নিচে সবসময় কি করি? রেস্ট করি না, বিশ্রাম করি না? সেটাকেই বোঝাচ্ছে যে গাছের নিচে যদি মানুষ বসে থাকে, এই যে গাছের নিচে একটা মানুষ, এই গাছের নিচে যদি মানুষ থাকে তার মানে কি রেস্ট করা বোঝাচ্ছে, হ্যাঁ? এইটাই। দেখেন দেখছেন কত সুন্দর! একটা খাঞ্জি পালে অটোমেটিক কিন্তু আপনারা ৩ টা খাঞ্জি পেলেন এবং এই খাঞ্জি দ্বারা আরো অনেক খাঞ্জি আছে যেগুলো হচ্ছে আমি দেখাই দিব যে একটা খাঞ্জি পারলে অনেকগুলো খাঞ্জি পারবেন। এখন থেকে ক্লাস করতে অনেক মজা লাগবে। ১ম ১০ টা ক্লাস দ কি ১০ টা খাঞ্জি একটু কষ্ট হয় কিন্তু পরেরগুলো অনেক মজারভাবে আমি সাজাইছি, হ্যাঁ? একটার সাথে আরেকটা মিল রেখে, একটার সাথে আরেকটা মিল রেখে। চলেন আমরা দেখি তাহলে দেখেন এই যে আমরা হচ্ছে গাছের, হ্যাঁ? আমি যদি মুছি, এই যে হচ্ছে গাছ, এই যে গাছ, গাছের পাশে একটা মানুষ আরকি। এই মানুষ হচ্ছে রেস্ট করা বোঝায়, হ্যাঁ? তাহলে এটা কি? রেস্টের খানজি মানে বিশ্রাম নেওয়ার খানজি বলে বাংলায়, হ্যাঁ? এটা হচ্ছে কুনিয়মি হচ্ছে ইয়াসু, হ্যাঁ? উম ইয়াসু এবং উনিয়মি হচ্ছে কিউ, হুম? কিউ। তাহলে আমরা যদি দেখি এটার ব্যবহার দেখি, এটা আমরা লিখতেই পারবো। গাছের পাশে একটা জাস্ট খালি এই যে এইভাবে একটা দাগ দিলেই হয়ে যাচ্ছে, হুম? আ তা এটা যদি আমরা কুনিয়মের ব্যবহারটা দেখি, কুনিয়মে বলছে এই দেখেন এটা হচ্ছে উম
ইয়াসু আর এখানে মিমাস লেখা আছে। তার মানে কি এইটা হইছে ইয়াসু মিমাস। ইয়াসু মিমাস মানে রেস্ট বা রেস্ট করা বুঝায়, হ্যাঁ? তারপরে হচ্ছে দেখেন এইটা হচ্ছে এইখানে দেওয়া আছে ইয়াসু আর এই যে মি। ইয়াসুমি, ইয়াসুমি মানে কি বুঝায়? ছুটির দিন। ছুটির দিনকে বলা হয় ইয়াসুমি। তার মানে রেস্ট আমরা যেদিন নেই সেই দিনটাকে কি বলা হয়? ইয়াসুমি, হলিডে। তারপরে যদি আমরা লক্ষ্য করি আ অনিয়মিত অনিয়মের ব্যবহারটা কি দেখেন? এটা হচ্ছে আমি কি বললাম? কিউ, হ্যাঁ? আর এটা হচ্ছে জিতসু, হ্যাঁ? তার মানে কিউ জিতসু মানে ডে অফ বুঝায়, হ্যাঁ? এটা মানেও ছুটির দিন বুঝায়। যে দিন ছুটি আর এটা হচ্ছে দিনের খানজি। সো ছুটির দিন, এই ছুটির দিনটাকে কি বলা হচ্ছে? কিউ জিতসু। ইয়াসুমি মানেও বিশ্রাম নেওয়া বা ছুটির দিন বোঝায়। তারপর হচ্ছে আমরা প্র্যাকটিসটা দেখি এখানে বিভিন্ন এই খানজিগুলোর এখানে সব প্র্যাকটিস দেওয়া আছে। একবার হচ্ছে জাপানিজ প্র্যাকটিস করবেন, একবার হচ্ছে খানজি প্র্যাকটিস করবেন। হ্যাঁ, প্রত্যেকটা ঘরে একবার জাপানিজ, একবার খানজি, হ্যাঁ? একবার জাপানিজ, একবার খানজি। তারপরে যদি আমরা আজকে হচ্ছে ১৫ নাম্বার পর্যন্তই না, ১৫ নাম্বার পরবর্তীতে ইনশাআল্লাহ আমরা ১৬ নাম্বার থেকে শিখব। সো আমার ক্লাস কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। কমেন্ট করতে কিন্তু ভুলেন না, হ্যাঁ? ক্লাস কেমন নিচ্ছি একটু জানায়েন। কমেন্টে একটু জানাই দিয়েন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিয়েন। আর নতুন হয়ে থাকলে তো সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করেন। আর হচ্ছে আপনার নতুন বন্ধুদের যারা খানজি শিখতে ভয় পায়, হ্যাঁ? তাদের কাছে একটু চ্যানেলটা শেয়ার করে দিয়েন। আমার নতুন চ্যানেল। আমি চাই আপনাদের সহযোগিতায় ইনশাআল্লাহ ভালো করার চেষ্টা করব। আপনারা যদি লাইক কমেন্ট না করেন আসলে ভিডিও করতেও ভালো লাগবে না আমার। কারণ আমি বুঝতেই পারব না যে আমি আসলে ক্লাসটা কেমন নিচ্ছি। ঠিক আছে? এই পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। কোকোরো কারা আরিগাতো গোজাইমাস।